এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ তেমনই এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে পুরো বাংলাদেশে। আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির শাহাদাত বরণে আজ মানিক মে এভিনিউতে অশ্রুসিক্ত লাখ লাখ মানুষের ঢল নেমেছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই লাখো মানুষের উপস্থিতি জানান দেয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুধুমাত্র শরীফ ওসমান বিন হাদি একা নয়, বরং গোটা বাংলাদেশ তার সাথে আছে। তবে প্রশ্ন থেকে যায়, আজকে কেন আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বারবার জীবন দিতে হবে, সংগ্রাম করতে হবে? আর কত মায়ের বুক খালি হলে আমরা এই আধিপত্যবাদ থেকে মুক্ত হব? আমরা স্পষ্ট বলছি, ওসমান হাদি হত্যার এই দায় রাষ্ট্রকে বহন করতে হবে। রাষ্ট্রের আইন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই সন্ত্রাসীরা বারবার সুযোগ পেয়ে যাচ্ছে। আজকে যদি সেই তনু হত্যার বিচার হতো, সাগররণী হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে হতো, তাহলে কিন্তু আজকে ওসমান হাদিদের মতো তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে, যারা দেশ নিয়ে ভাবেন, এই সমাজ নিয়ে ভাবেন, এই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাদেরকে অকাতরে শাহাদাত বরণ করতে হতো না। আজকে তফসিল ঘোষণার পরের দিনেই যখনই একজন প্রার্থী খুন হয়, তখন এই দেশের আইন শৃঙ্খলা, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুরো বাংলাদেশ। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আজকে ওসমান হাদির লাশ সামনে নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু তিনি একবারও সেই খুনিদেরকে বিচার করবেন দ্রুত সময়ের মধ্যে একটিবারও তিনি বলেননি। তার মানে কি, আমরা কি এখনো ভারতীয় আধিপত্যের মধ্যে আছি? আজকে এক হাদি শাহাদাত বরণ করেছে, কিন্তু ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য, এই দেশের মানুষকে মুক্ত রাখার জন্য আজকে লাখো হাদি তৈরি হয়ে গিয়েছেন। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম ভারতীয় আধিপত্যবাদ কখনো মেনে নিবে না, মানতে পারে না, এবং এই লড়াই আমরা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ভারতীয় আধিপত্য মুক্ত আমাদের বাংলাদেশ আমরা মুক্ত করতে না পারবো। আমরা বিশ্বাস করি এই বিজয় বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থীর হবে, এই বিজয় বাংলাদেশের প্রতিটা মানুষের হবে, ইনশাআল্লাহ।